তো বাংলার ছেলে গুয়াহাটিতে এসে এরকম ব্রহ্মপুত্র নদীর তীরে একা একা বসে ফ্রুট চাট খাচ্ছে, এটা কিন্তু আমার বাবা কখনো ভাবিনি, আমি ভাবিনি কখনো। আজ থেকে 10 দিন আগে এটা আমার প্ল্যান ছিল না, হঠাৎ করে কি মনে হলো চলে আসলাম। এখানে দিয়েছে আমাদের একদম গরমা গরম দুটো পুরি, সঙ্গে কিন্তু পুরটা কিন্তু যথেষ্ট ভালো, তার সঙ্গে দিয়েছে সোয়াবিন ঘুগনির একটা সবজি করেছে, তার সঙ্গে দিয়েছে এখানে ক্ষীর। আমার বাম দিকে আছে এই হচ্ছে বলিঘর। এখানে কিন্তু প্রতিদিন অসংখ্য কিন্তু যে পশু, সেই পশু কিন্তু এখানে বলি হয়। তো এখানে মোটামুটি প্রতিদিন কতজন মানুষ মোটামুটি প্রসাদ গ্রহণ করেন? 5,000 হয়, 3,500 হয়, 5,500 মতন লোক তো প্রায় প্রসাদ গ্রহণ করে। এই প্রসাদগুলো মোটামুটি কতক্ষণ ধরে দেওয়া হবে, কত পর্যন্ত? 7টা বাজা লাগে, 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা। তো এই প্রসাদ সন্ধ্যা 7টা পর্যন্ত দেওয়া হবে। আর তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি সেই উমানন্দ ঘাটে। আর এখান থেকে কিন্তু আমাদের যে উমানন্দ টেম্পল, উমানন্দ মন্দির, সেই মন্দিরে যাওয়ার যে লঞ্চ দেখতে পাচ্ছি এখানে প্রচুর কিন্তু সেই লঞ্চগুলো, সেগুলো কিন্তু এখান থেকে ছাড়ে। তো এই হচ্ছে আমাদের মা কামাখ্যা মায়ের প্রসাদ, অনেক কিছু এর মধ্যে দিয়েছেন। কামাখ্যা মন্দিরে দু ধরনের কিন্তু লাইন এখানে আছে, একটা হচ্ছে কমন লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইনে। কমন লাইনে কিন্তু কোনো রকমের টাকা পয়সা এখানে লাগবে না, আর ভিআইপি লাইনে যদি এন্ট্রি হতে চান তাহলে কিন্তু 501 টাকা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আজকে আমার গুয়াহাটি ভ্রমণের দ্বিতীয় দিন, আর আমি এখন আছি সুন্দরবন গেস্ট হাউস গুয়াহাটি। এই গেস্ট হাউসটায় আমি আছি। তোমাদের কালকে রাতে এই গেস্ট হাউসটায় উঠেছিলাম, বাট তোমাদের ভালো করে দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, এই আমার রুম, যথেষ্ট বড় একটা আমাকে রুম দিয়েছে এবং এর রেন্ট কিন্তু অনেকটাই কম। আমি গুগলে সার্চ করে এখানে এসেছিলাম, এর রেন্ট আমাকে দিতে হচ্ছে মাত্র 600 সামথিং একটা আছে, উইথ ইনক্লুডিং জিএসটি টাকা সব কিছু মিলে কিন্তু আমাকে এখানে 600 সামথিং একটা দিতে হচ্ছে। আমি এখানকার সার্ভিসটা যথেষ্ট ভালো। সকালবেলা ঘুম থেকে করে এসে যখন যা চাইছি সব কিছু দিয়ে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু তোমরা এখানে চেক ইন করতে পারো উইথ কম বাজেটের মধ্যে। কম বাজেটের মধ্যে যদি কেউ পল্টন বাজার রুম নিতে চাও তোমরা এখানে চেক ইন করতে পারো। আমি এর অ্যাড্রেস এবং এর যে ফোন নাম্বার সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন ঘড়িতে বেজে গেছে 9টা 20। আমাদের কালকে রাতে এখানে ঢুকেছিলাম। কালকে ঠান্ডা থাকার কারণে, যদিও গিজার ছিল, জল গরম ছিল, বাট আমি ঠান্ডা থাকার কারণে আমি গত রাতে স্নান করলাম না। স্নান করলে একটা অসুবিধা হয়ে যেতে পারতো। এমনিতেই অন্য জায়গায় এসেছি, এখানকার ওয়েদার আলাদা, জল আলাদা, সব কিছু আলাদা, যার জন্য এখানকার স্নান করিনি। সকালবেলা ঘুম ধরে স্নান টান করে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো ঘড়িতে 9টা 20 বেজে গেছে। বাইরে গিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আজকে আমাদের এখানে অনেকটা জায়গা ভ্রমণ করতে হবে, অনেকটা ট্যুর আছে, অনেকটা জিনিস তোমাদের দেখানোর আছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম। তো এই হচ্ছে কিন্তু আমাদের সেই গেস্ট হাউস, সুন্দরবন গেস্ট হাউস। আর সামনে কিন্তু আমাদের সেই পল্টন বাজার। এখান থেকে পল্টন বাজার মাত্র 2 মিনিটের হাঁটা পথ। 100 থেকে 150 মিটার গেলে কিন্তু আমাদের সেই পল্টন বাজার। এই আমাদের গেস্ট হাউস। এখান থেকে সামনের দিকে যাবো, দেখি কিছু ব্রেকফাস্ট কিছু পাই কিনা। তো আজকে সকালের ভ্রমণটা কিন্তু আমাদের এই গুয়াহাটির চা দিয়ে শুরু করছি। এই আছে পল্টন বাজার বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু কামাখ্যা মন্দির, বশিষ্ঠ মন্দির, সমস্ত জায়গার যে বাস, সে বাস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। বাস আসতে আমাদের একটু লেট আছে, তো ভাবলাম একটু ব্রেকফাস্টটা একটু করে নিই। প্রথমে চা দিয়ে শুরু করি। তো ওখান থেকে চা খেলাম। চা খাওয়ার পর পাশেই একটা দিদি এখানে ভাজছে পুরি, গরম গরম পুরি। দেখলে কিন্তু দেখো, এই গরম গরম পুরি ভাজছে। সত্যি কথা বলতে গরম গরম পুরি দেখলে কি না জিভটাকে সামাল দিতে পারি না। তো আমাদের কিন্তু পুরি চলে এসছে, দেখাচ্ছি তোমাদের কী কী এসছে। এখানে দিয়েছে আমাদের একদম গরমা গরম দুটো পুরি, সঙ্গে কিন্তু পুরটা কিন্তু যথেষ্ট ভালো, তার সঙ্গে দিয়েছে সোয়াবিন ঘুগনির একটা সবজি করেছে, তার সঙ্গে দিয়েছে এখানে ক্ষীর, এবং তার সঙ্গে আছে আমাদের চাটনি। দিদি কিসকা আচারে যাবার কিছু আচার দিয়েছে, এবং তার সঙ্গে দিয়েছে একটা কাঁচা মরিচ ফ্রাই। সমস্ত কিছু কিন্তু একদম দেখে একদম জিভে জল চলে আসছে খেয়ে দেখি, এবং এর প্রাইস মাত্র 30 টাকা। তো এটা কিন্তু হচ্ছে সেই পল্টন বাজার। আর এখানে কিন্তু সবসময় প্রচুর ভিড় থাকে। কালকে যখন আমি রাত্রি 11টায় আসলাম তখন এখানে কিন্তু যথেষ্ট ভিড় ছিল, এত লোকজন থাকে কিনা এখানে। আর এখান থেকে আমাদের বাস সামনে, কিন্তু আমরা সামনে থেকে বাস পেয়ে যাব। আজকে কিন্তু আমরা পুরো জায়গাটা বা পুরো ট্যুরটা আমাদের কিন্তু আজকে বাসে হবে, কারণ বাসে কিন্তু এখানকার ভাড়া খুবই কম। আর আমি চেষ্টা করবো সব থেকে মিনিমাম যে খরচটা, সেই খরচে কিন্তু আমি আজকে এখানে ট্যুরটা করে থাকবো। পল্টন বাজার থেকে যে কামাখ্যা গেট আছে, কামাখ্যা মন্দির গেট, সেই গেট পর্যন্ত কিন্তু বাসের ভাড়া নন এসিতে 10 টাকা এবং এসি বাসে কিন্তু 20 টাকা ভাড়া। আমরা উঠেছি এসি বাসে। আমাদের কিন্তু বাস থেকে ওখানে নামিয়ে দিল। এই হচ্ছে কামাখ্যা টেম্পল গেট, সামনে আছে ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। এখান থেকে আমরা কিন্তু বাস ম্যাজিক পেয়ে যাব। এখান থেকে আমরা এই ট্যাক্সিতে করে কিন্তু যাবো সেই কামাখ্যা মন্দির। ভাইয়া আছে কিतना टाइम लगेगा?
কামাখ্যা মন্দির দাদা টাইম লাগা এখান থেকে যাব 20 টাকা নেবে আমাদের ভাড়া 20 টাকা আমাদের ট্যাক্সি ক্যান্সেল কারণ বাস চলে এসেছে এই হচ্ছে বাস আমাদের বাসে ভাড়া নেবে 10 টাকা শুধু শুধু কেন 20 টাকা নিয়ে আমরা কামাখ্যা টেম্পল যাব বাসের দরজা খুলে গেছে यहाँ से लगेगा 2 से 3 মিনিট তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের সেই মা কামাখ্যা মায়ের মন্দির এই কামাখ্যা গেটের পাশ দিয়ে বা বাইরে কিন্তু প্রচুর যে পুজোর যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যাবে আর এই হচ্ছে আমাদের প্রধান গেট এখান দিয়ে আমরা কিন্তু ভেতর দিকে যাব তো শেষমেশ আমরা কিন্তু পৌঁছে গেছি দেবী কামাখ্যা মায়ের মন্দিরে আমার পেছনে এই যে গর্ভগৃহ এটাই কিন্তু মায়ের প্রধান গর্ভগৃহ গুয়াহাটি শহর থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরেই কিন্তু হিমাচল পর্বতের চূড়ায় কিন্তু রয়েছে আমাদের এই মা কামাখ্যা মায়ের মন্দির আর আমার পেছনে যে লাইনটা দেখতে পাচ্ছ এখান থেকে ঘুরে ঘুরে এই লাইনটা কিন্তু প্রবেশ করবে আমাদের সেই গর্ভগৃহে বিশাল বড় কিন্তু এখানে একটা লাইন পড়ে এই পুজো দেওয়ার জন্য আমরা এখানে ভিতরে গিয়েছিলাম বাট আমাদের কিন্তু ঢুকতে দেয়নি ঢুকতে দিয়েছিল বাট যেখানে যে ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউ নেই যার জন্য আমি কিন্তু কোনো ক্যামেরা করতে পারিনি কলিকা পুরাণে কথিত আছে যখন বিষ্ণু সুদর্শন চক্র সতী মায়ের দেহ খণ্ডিত করছিলেন তখন সেটা কিন্তু 52 খণ্ডে খণ্ডিত হয় সে 52 খণ্ডের একটি খণ্ড জনি সেটা কিন্তু পতিত হয় আমাদের অসমের এই নীলাচল পাহাড়ে সেটাই কিন্তু কালক্রমে পরিণত হচ্ছে আজকের এই কামাখ্যা মন্দির আমার বাম দিকে আছে এই হচ্ছে বলিঘর এখানে কিন্তু প্রতিদিন অসংখ্য কিন্তু যে পশু সেই পশু কিন্তু এখানে বলি হয় তো এখানে আমরা আমাদের জুতো রেখে দিয়েছিলাম 10 টাকা নিয়েছিল জুতো নিয়ে গেলাম আর একটা জিনিস এখানে আমি বলে দেই এই কামাখ্যা মন্দিরে 2 ধরনের কিন্তু লাইন এখানে আছে একটা হচ্ছে কমন লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইনে কমন লাইনে কিন্তু কোনো রকমের টাকা পয়সা এখানে লাগবে না আর ভিআইপি লাইনে যদি এন্ট্রি হতে চান তাহলে কিন্তু 501 টাকা কিন্তু সেই টিকিট প্রাইস বা যে কুপন প্রাইস যেটাই বলা হোক সেটা কিন্তু দিয়ে এন্ট্রি হতে হবে সেখানে কিন্তু সময় অনেকটা কম লাগবে আর কমন লাইনে কিন্তু অনেকটা বিশাল একটা লম্বা একটা লাইন দিয়ে কিন্তু সেই সকাল 6টায় যদি দাঁড়ানো তাহলে কিন্তু ঘড়িতে বেজে যাবে প্রায় 12টা 1টা প্রায় কিন্তু বেজে যায় আমরা এখন দাঁড়িয়েছি প্রসাদ নেওয়ার জন্য এই হচ্ছে বিশাল লম্বা লাইন এই লাইন দিয়ে আমরা এগিয়ে যাব এগিয়ে প্রসাদ নিয়ে তারপর এখান থেকে যাবো আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেদিকে যাবো চলো তো এই হচ্ছে আমাদের মা কামাখ্যা মায়ের প্রসাদ অনেক কিছু এর মধ্যে দিয়েছেন তো এখানে কিন্তু আমাদের এই প্রসাদ যে সেই প্রসাদ কিন্তু পরিবেশন করা হচ্ছে আর এখানে একটা দাদার সাথে একটু কথা বলবো দাদা আপনার নাম নীলকত বড় আচ্ছা ঠিক আছে দাদাদের নাম বলতে অসুবিধা আছে বলছি দাদা এখানে এই যে প্রসাদগুলো দেওয়া হচ্ছে এটা কি প্রত্যেকদিন দেওয়া হয় প্রসাদগুলো প্রত্যেক দিন হয় এই যে আইটেমগুলো এখানে যা মেনুগুলো দেওয়া হচ্ছে এটা কি প্রতিদিন কি একই থাকে না আলাদা আলাদা আজ বিয়া কানাই দিয়া গেছে বিয়া বহন বিয়া মাই আজ বাহি বিয়া তো এখানে মোটামুটি প্রতিদিন কতজন মানুষ মোটামুটি প্রসাদ গ্রহণ করেন 5,000 হয় 5,500 হয় 5,500 মতন লোক তো প্রায় প্রসাদ গ্রহণ করে এই প্রসাদগুলো মোটামুটি কতক্ষণ ধরে দেওয়া হবে কত পর্যন্ত 7টা পর্যন্ত সন্ধ্যা 7টা তো এই প্রসাদ সন্ধ্যা 7টা পর্যন্ত দেওয়া হবে আর ঘড়িতে এখন সময় হচ্ছে 1:29 আর আমরা কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে পেলাম তো এই যে আমাদের বাস এই বাসে করে আমরা যাবো আমাদের সেকেন্ড যে ডেস্টিনেশন শ্রী উমানন্দ মন্দির এখান থেকে প্রায় বেশি সময় লাগবে না অল্প একটু সময় লাগবে
তো গুয়াহাটির যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গুয়াহাটিকে স্মার্ট সিটি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার ফলে কিন্তু এই গুয়াহাটির যে বাসগুলো সেই ম্যাক্সিমাম বাসই কিন্তু সিএনজি পরিচালিত বাস, যার ফলে এখানকার যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু বায়ু দূষণ মুক্ত আছে। আর তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি সেই উমানন্দ ঘাটে, আর এখান থেকেই কিন্তু আমাদের যে উমানন্দ টেম্পল, উমানন্দ মন্দির, সেই মন্দিরে যাওয়ার যে লঞ্চ দেখতে পাচ্ছি এখানে প্রচুর কিন্তু সেই লঞ্চগুলো সেগুলো কিন্তু এখান থেকে ছাড়ে। এখানে একটা জিনিস তোমাদের নোটিস রাখতে হবে, এখানে কিন্তু দু ধরনের কাউন্টার আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট আর একটা হচ্ছে বেসরকারি। যেগুলো প্রাইভেট কাউন্টার আছে ওখানে গিয়েছিলাম, ওখান থেকে এর যে টিকিট প্রাইস সেটা যাওয়া প্লাস আসা, যাওয়া আসায় চাইছে 100 টাকা, আর যে গভর্নমেন্ট আছে সেখান থেকে চাইছে কিন্তু 40 টাকা। তো গভর্নমেন্টে হয়তো একটু সময় বেশি লাগতে পারে, কারণ এখানে একটু পরপর ছাড়ে, আর প্রাইভেটে একটু তাড়াতাড়ি করে ছাড়ে এরা, যার জন্য কিন্তু এই গভর্নমেন্টের থেকে যে প্রাইভেট যে এখানকার লঞ্চগুলো আছে সেখানে কিন্তু বেশি করে যে লোকজন সেই লোকজন কিন্তু ওদিকে এগোচ্ছে। আমাদের তো আড়াআড়া নেই, আমরা কিন্তু যাবো এখান থেকে সেই যে আমাদের যে গভর্নমেন্ট যে লঞ্চ, সেই গভর্নমেন্ট লঞ্চ কিন্তু আমরা যাবো। এখানে আমাদের লঞ্চের ভেতর টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার আমাদের ওপেন হবে 2:55-তে, আমাদের ট্রিপ আছে 3:15। এর ভেতরে কিন্তু সুন্দর এরকম বসার জায়গা আছে, বেশ অনেকগুলো সিট এখানে রাখা আছে, আপনারা চাইলে কিন্তু এর ভেতরে কিন্তু এসে বসতে পারেন। সো আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই উমানন্দ মন্দির, একটা সম্পূর্ণ ব্রহ্মপুত্র নদীর উপরে ছোট্ট একটা দ্বীপ, পিকক আইল্যান্ড। সেই আইল্যান্ডের উপরে কিন্তু এই আমাদের অদ্ভুত এক মন্দির সেটা কিন্তু অবস্থিত। আর হাঁপিয়ে গেছি অনেকটা, কারণ এই যে চরটা কিনা নিচ থেকে আমাকে অনেকটা উপরে উঠে আসতে হলো, যার জন্য কিন্তু হাঁপিয়ে গেছি। চলো মন্দির ভেতরে ঢুকে দেখাই। তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছি না, আমি চেষ্টা করছি আপনাদের লুকিয়ে যতটুকু দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারা যায় আমার তরফ থেকে সম্পূর্ণ আমি চেষ্টা করবো দেখানোর। মন্দিরটির নাম উমানন্দ মন্দির বা উমানন্দ টেম্পল এই জন্যই হয়েছে, উমা অর্থাৎ পার্বতী, নন্দন অর্থাৎ পুত্র বা ছেলে। এখানে এই মন্দিরে পূজিত হচ্ছেন পার্বতীর সন্তান গণেশ, এবং তার সঙ্গে আছে আমাদের দেবাদিদেব মহাদেব। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেল। মন্দিরের গেটের কাছে আমাদের এখানে বিক্রি করছেন এই দাদা ফ্রুট চাট, 50 টাকা প্লেট বিক্রি করছেন এই দাদা। তো বাংলার ছেলে গুয়াহাটিতে এসে এরকম ব্রহ্মপুত্র নদীর তীরে একা একা বসে ফ্রুট চাট খাচ্ছে, এটা কিন্তু আমার বাবা কখনো ভাবিনি, আমি ভাবিনি কখনো। আজ থেকে 10 দিন আগে এটা আমার প্ল্যান ছিল না, হঠাৎ করে কি মনে হলো চলে আসলাম। আর এরকম সূর্য প্রায় অস্ত যাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে আসলো, আর এরকম বিশাল সে ব্রহ্মপুত্র নদীর তীরে বসে ছিল ফ্রুট চাট খাচ্ছে, দারুণ। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 4:55। আজকে ভেবেছিলাম আমরা আজকে জি প্ল্যানটা কভার করবো, বাট জি প্ল্যানটা আজকে কভার করা হলো না। এইমাত্র আমরা উমানন্দ থেকে আসলাম, কালকে জি প্ল্যানটা কভার করবো, সবার প্রথমে কালকে জি প্ল্যানটা কভার করবো। আজকে ভিডিওটা লম্বা করতে চাইছি, আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকাল, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন বাই।